কি খাবে, চা না কফি? নাথিং, আমি স্ট্রেট ডিনার করব। ঠিক আছে। এই বৌদি ভাই কি ঘুমিয়ে পড়েছে? না, এখনো ঘুমোয়নি। দুটো ওষুধ আছে, সেই দুটো পরে দেবো। ঠিক আছে, চলো। বৌদি ভাই তোমাকে দেখলে খুব খুশি হবে, তাড়াতাড়ি চলো। তুই কোথায় রে? আরে বল না, কোনো ব্যাপার না, বল। না তেমন কিছু নয়, বৌদি ভাইকে যে মেয়েটি অ্যাটেন্ড করছে সে ঠিকঠাক কাজ করছে তো? কে, ওই নন্দিনী? আরে ওকে নিয়ে তো সবাই খুব স্যাটিসফাইড, আর সবাই খুব নিশ্চিন্ত। কিন্তু বিক্রম, ওকে নিয়ে তোর হঠাৎ এত চিন্তা? তুই ওর কথা জিজ্ঞেস করছিস? অ্যাকচুয়ালি নন্দিনীকে... আরে বল না। আচ্ছা, তুই হঠাৎ ওকে নিয়ে এত চিন্তা করছিস কেন? তোর কি পছন্দ হয়ে গেছে নাকি? এই শোন না, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি তোকে পরে ফোন করছি। ওকে, বাই। বিক্রম, বিক্রম। দিদি, আমার নেক্সট ফিল্ম যেটা আমি বানাবো ঠিক করেছি, সেটা আমি ভাবছি SRK কে নেব। SRK? সে কে? আরে বৌদি ভাই, তুমি SRK কে চেনো না? আমাদের শাহরুখ খান, দ্য কিং খান। শুনেছিস নন্দিনী কি সব বক করছে? সবকটা পাগল রে। বৌদি ভাই, বৌদি ভাই, আমার একটা সমস্যার সমাধান করতে হবে। কেন? তোর আবার কি সমস্যা? না মানে বড়দা ভাইয়ের সাথে ঘুমানোটা না খুব কঠিন। কেন, দাদা ভাই আবার কি করলো? আরে প্রচন্ড জোরে জোরে নাক ডাকে, একেবারে বাঘের গর্জনের মতো। আচ্ছা, তাহলে তোর সমস্যা এটাই? হ্যাঁ, সবাই তো হাসাহাসি করবে, এ ঘরে বসে আছো তো। যাও যাও, ও ঘরে যাও, ও ঘরে যাও না, ও ঘরে যাও না, গেলে বুঝতে পারবে। নন্দিনী, তুমি একদিন যেও। হ্যাঁ, আমি তো আওয়াজ পাই। হ্যাঁ, দেখেছো? এই মারবো কিন্তু। তোরা তোরা সবাই আমার বরটার পেছনে লেগেছিস কেন বলতো? বৌদি ভাই, দাদা ভাই কিন্তু সত্যিই নাক ডাকে, এটা ঠিক। তুইও? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাদার কাছে পারফিউম চাইতে আসিস, তোর মজা বের করবো আমি। ঠিক হয়েছে, ঝোলে ঝালে অম্বলে সব জায়গায় তুই থাকবি, তাই না? বাবারে, আবার শুরু করলি তোরা? আচ্ছা সঞ্জু, আমি তোর প্রবলেম সলভ করে দিচ্ছি। এই কটা দিন তুই আদির সঙ্গে তোর ঘরে থাকিস। কি ব্যাপার? মা মেয়েতে এত রাত্রে কি এমন কথাবার্তা হচ্ছে, জানতে পারি? দেখো না, মাম্মাম হঠাৎ খুব টেনশন করছে। টেনশন? কিসের টেনশন? ওই যে ওই বাড়িতে বৌদি ভাইকে দেখাশোনা করার জন্য একটা আয়া রাখা হয়েছে, তাকে নিয়ে। বিষয়টা যে ঠাট্টা তামাশা করা জিনিস নয়, সেটা মনে হয় তোমাদের নতুন করে বোঝাতে হবে না। আমি কদিন ধরেই গৌরীর কাছে ফোনে ওই মেয়েটার সম্বন্ধে প্রশংসা শুনছি। ভাবছি এবার নিজে গিয়ে মেয়েটাকে একবার দেখে আসবো। মালা, এইটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? কিসের বাড়াবাড়ি? না, অদিতি এতদিন নার্সিংহোমে রইলো, তুমি একদিনও দেখতে গেলে না। আর আজকে পেশেন্টকে বাদ দিয়ে পেশেন্টের আয়াকে দেখবার জন্য তুমি চ্যাটার্জি বাড়িতে ছুটবে, এটা বোধহয় ভালো দেখাবে না। আমি যদি চাই, আমার ফিল্মে তোমাকে একটা ক্যারেক্টারে কাস্ট করতে পারি। মানে হিরোইন? আমি গো সব পারবো আদিদা। কেন পারবে না? কেন পারবে না তুমি? এই হাতে আমি কত কত আর্টিস্ট তৈরি করেছি তুমি জানো? এই আমি তোমাকে আমার নিজের হাতে তৈরি করে নেব।